কেউ যদি আপনাকে আঘাত করে একদম চোখের জল ফেলবেন না, সে ঘরের লোক হোক বাইরের লোক হোক। আঘাত করলে তার প্রতিবাদ করবেন। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, পৃথিবীতে তো ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। ধরুন আপনার নিজের জনই বা আপনজনই ধরুন আপনাকে আঘাত করলো, আপনি তো কি করবেন? আপনি তো তাকে পাল্টাঘাত করতে পারবেন না। তাহলে আপনি আপনার নিজের জায়গায় ঠিক থাকলেন। এইবার যখন আপনার মনে এমন আঘাত করলো, হয়তো আপনার অটোমেটিক্যালি স্বাভাবিক চোখ দিয়ে জল বেরিয়েই যাবে। কারণ মানুষ যখন আঘাত করে তখন তো সে বুঝতে পারে না যে তার হৃদয়ে কত লাগতে পারে। সেই কারণে যখন আপনি দেখলেন যে আপনার খুব কষ্ট হচ্ছে, তখন আপনি তার থেকে দূরে সরে যাবেন। দূরত্ব বজায় রাখুন, চুপ থাকুন এবং তাকে কোনো পাত্তাই দেবেন না। একসময় দেখবেন সে ভাববে মানুষটা হঠাৎ এত চুপ হয়ে গেল কেন। নিশ্চয়ই তার ভিতরে অনুশোচনা হবে, আর অনুশোচনা হলে তখন সে হয়তো আপনার কাছে গিয়ে ক্ষমাও চাইতে পারে। কিন্তু যদি দেখেন তার মধ্যে কোনো অনুশোচনা নেই, আপনার কাছে ক্ষমা চাওয়ারও কোনো বালাই নেই, তখন আপনি তা সত্ত্বেও আপনাকে দূরে থাকা সত্ত্বেও আপনার উপর আঘাত হানছে, তখন আপনি কিন্তু অন্য ব্যবস্থা নেবেন, যাতে সে দ্বিতীয়বার আপনাকে আঘাত করার সাহস না পায়। একটা জিনিস জানবেন, আঘাত কিন্তু 3 রকম উপায়ে করা যায়। একটা হচ্ছে কেউ শারীরিক আঘাত করে, কেউ নিজের মুখের কথা দিয়ে আঘাত করে, কেউ বিশ্বাসঘাতকতা করে আঘাত করে। কথা দিয়ে আঘাত করা মানে হচ্ছে হঠাৎ যেখানে সেখানে অপমান করা, অত্যাচার করা, উল্টোপাল্টা কথা বলা, মিথ্যে বলে তাকে দোষী সাব্যস্ত করা। এইভাবে দিনের পর দিন অত্যাচার করতে 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 একটা প্রচণ্ড মনে আঘাত লাগে এবং চোখেও জল এসে যায়। সেই আঘাতগুলো কিন্তু সহ্য করা যায় না, তখনই আমাদের সরে যেতে হয় দূরে। এই কারণে সব সময় আমাদের একটা কথাই মনে রাখা উচিত, যে আঘাত আমাকে করছে আমাকে আগে যাচাই করতে হবে যে সে কারোর দ্বারা পরিচিত হয়ে আমাকে আঘাত করছে কিনা। কারণ সে আমার আপনজন, সেই আপনজন আমার কাছের জন, যার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি, যার জন্য জীবনের আমি সব কিছু দিয়েছি, আমার নিজের জীবনের কথা কখনো ভাবিনি, সে আমাকে এইভাবে আঘাত করছে কি করে? সে কি কারোর দ্বারা পরিচিত হচ্ছে? এইটাকে আপনাকে যাচাই করে দেখতে হবে। যদি দেখেন যে না, সে সত্যি নিজের মনুষ্যত্ব হারিয়ে আপনাকে আঘাত করছে, তাহলে তার কিচ্ছু করার নেই, তার থেকে দূরে সরে যাওয়াটাই ঠিক। আর একটা উপায় হচ্ছে বিশ্বাসঘাতকতা। আপনি বিশ্বাস করে কিছু বললেন, বা আপনি বিশ্বাস করে কিছু দিলেন, বা বিশ্বাস করে আপনি কিছু তার কাছে রাখলেন, দেখলেন সে বিশ্বাসঘাতকতা করে আপনাকে ঠকালো। এই ঠকবাজ তো দুনিয়ায় ভরে গেছে, ঠকবাজের তো শেষ নেই। পৃথিবীতে ঠকবাজের জন্যে আজকে বিশ্বাস জিনিসটাই উঠে গেছে। তাই কাকে আপনি বিশ্বাস করবেন, সেই বিশ্বাস করার উপায় নেই। আর এর জন্য আপনি আঘাত পেয়েছেন বলে চোখের জল ফেলবেন, কখনো না। পৃথিবীতে বাবা মা হচ্ছে সবচেয়ে আপন। তাদের যত কষ্টই হোক, তারা সবসময় পাশে থাকবে। এবং তাদের মধ্যে একটা জিনিস থাকে যে সব সময় কীভাবে সন্তানদের তারা রক্ষা করবে। আর একজনকে বিশ্বাস করা যায়, সে হচ্ছে ঈশ্বর। যাই হোক, এই আঘাত নিয়ে কখনো মনের মধ্যে কষ্ট রাখবেন না। আর সব সময় মনে করবেন যে আঘাত যে করেছে তার সেই অন্যায়কেও যে আপনি সহ্য করছেন তাও নয়, তাকে উল্টিয়ে আদর করছেন, বা কখনো তা করবেন না। তার আঘাতগুলোকে যেভাবে আপনাকে চোখের জল ফেলেছে সেইগুলোকে আপনি তাকে দেখিয়ে বুঝিয়ে দেবেন, এবং কখনো নিজে শক্ত হয়ে যাবেন, চোখের জল কখনো আপনি ফেলবেন না। আর মনে রাখবেন যে আঘাত যখন যে করে সে কিন্তু তার ডবল আঘাত নিজে পেয়ে যায়। এইটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আর আমাকে লাইক করবেন। মোটিভেশন করতে পারলাম কিনা জানি না, যদি মোটিভেশন করতে পারি তাহলে শেয়ার করবেন।